নমস্কার বন্ধুরা, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে গত 29শে জানুয়ারি সোমবার অর্থাৎ গতকাল একটি কেস উঠেছিল, যেই কেসে ট্রান্সফার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। এবং এই ট্রান্সফারগুলো একটি কেস হয়েছিল যেখানে পিটিশনার বলেছেন তিনি আবেদন করা সত্ত্বেও, বারবার আবেদন করা সত্ত্বেও তিনি ট্রান্সফার পাননি, অথচ পাড়ায় সমাধানের ভিত্তিতে পাড়ায় সমাধানে আবেদন করে বহু শিক্ষক ট্রান্সফার পেয়েছেন। তো এই ক্ষেত্রে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চেয়েছেন যে 1997 সালের রুল অনুযায়ী টিচারদের ট্রান্সফার করা যাবে, তার 10A 10B 10C যে রুলেই হোক, কিন্তু পাড়ায় সমাধান কিভাবে এর মধ্যে ইনক্লুডেড, পাড়ায় সমাধানের মাধ্যমে কিভাবে ট্রান্সফার হতে পারে। দেখা যাচ্ছে যে এই যে ট্রান্সফারগুলো হয়েছে সেই ট্রান্সফারগুলো রেকমেন্ডেশন করেছেন কমিশনার অফ স্কুল এডুকেশন, এবং এই কমিশনার অফ স্কুল এডুকেশন ট্রান্সফার করতে পারেন এমন কিন্তু কোনো রুলস এসএসসি যে ট্রান্সফার রুল তার মধ্যে নেই। 1997 তার পরবর্তী যে অ্যামেন্ডমেন্ট গুলো আছে সেখানে কিন্তু এরকম কোনো রুল নেই। এবং দেখা যাচ্ছে 438 জনের ট্রান্সফার কিন্তু রেকমেন্ডেশন করেছেন কমিশনার। শুধু তাই নয়, এই রেকমেন্ডেশন গুলোর ক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনোভাবে জানতো না। এই রেকমেন্ডেশন গুলো সরাসরি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার থেকে বোর্ডের কাছে গেছে, বোর্ড এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, এবং এইগুলোর ক্ষেত্রে এসএসসি কিন্তু সম্পূর্ণ অন্ধকারে ছিল। তো মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চেয়েছেন যে কমিশন কি করে এটা করতে পারে, কোন আইনের বলে এটা করেছে সেটা জানাতে হবে। তাদের জানাতে হবে এই যে রেকমেন্ডেশন গুলোর মাধ্যমে বোর্ড অ্যাপয়েন্টমেন্ট গুলো দিয়েছে, ট্রান্সফার অর্ডার গুলো দিয়েছে, সেক্ষেত্রে কমিশনার অফ স্কুল এডুকেশনের কোনো ইনভলভমেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে এইগুলো কি করে হলো সেটাকে জাস্টিফাই করতে হবে। আর যদি তার ইনভলভমেন্ট তিনি স্বীকার করে নেন তাহলে তাকে ব্যাখ্যা করতে হবে যে কোন আইনের বলে তিনি এটা করেছেন। রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি অবশ্য বলেন যে বেশ কিছু ট্রান্সফার সেই সময় কমিশনার অফ স্কুল এডুকেশনকে কোর্ট করতে বলেছিল, কলকাতা হাইকোর্টে বিভিন্ন কেসে এই ট্রান্সফার গুলো হয়েছিল। তো সেক্ষেত্রে মাননীয় বিচারপতি বলেন যে এই ধরনের কেসগুলো আপনাদের সেগ্রিগেট করতে হবে, যতজন কোর্ট অর্ডারের ভিত্তিতে ট্রান্সফার পেয়েছেন সেক্ষেত্রে কোনো বিষয় নয়, তার বাইরে যারা ট্রান্সফার পেয়েছেন তাদের ক্ষেত্রে কমিশনার অফ স্কুল এডুকেশনকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এবং একটি তাৎপর্যপূর্ণ ঘটনা উঠে আসে যে 27শে নভেম্বর 2020 সেই একই ডেটে 380 জনের ট্রান্সফার কিন্তু হয়েছে। তো এই বিষয়টা নিয়ে মাননীয় বিচারপতি কিন্তু বেশ উদ্বিগ্ন। তিনি বলেছেন যদি দেখা যায় যে যথাযথ আইন কমিশনার অফ স্কুল এডুকেশন না শো করতে পারেন তাহলে যে সমস্ত টিচারদের তিনি ট্রান্সফার করেছেন তাদের পূর্বতন স্কুলে কিন্তু তাদের রিকল করতে হবে, অর্থাৎ ফিরিয়ে আনতে হবে। ফলে এই ক্ষেত্রে কিন্তু টিচারদেরও বেশ কিছুটা ভুক্তভোগী হতে হবে। যে মাননীয় শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফার হয়ে তারা হয়তো বাড়ির কাছে গেছেন বা তারা কোনোভাবে ট্রান্সফার গুলো পেয়েছেন, সেক্ষেত্রে যদি কোনো দেখা যায় আইনে সেটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না এমন কোনো পদ্ধতিতে তারা এই ট্রান্সফার পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের পূর্বতন স্কুলে ফিরে যেতে হবে বা এর থেকেও খারাপ কিছু ঘটতে পারে। এই মামলার পরবর্তী হিয়ারিং আছে 19শে ফেব্রুয়ারি 2024। আমরা সেদিকে নজর রাখবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।